আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি একটা ভিডিও নিয়ে চলে আসলাম, এই যে পানের ভিডিও। আমি কি পরিমাণ পান কিনি, কি পরিমাণ পান বিক্রি করি, আজকে কত পণ পান কিনলাম, আর কয় কেজি সুপারি কিনলাম এবং কাঁচা সুপারি কিনলাম, সেটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য এই ভিডিওটা। আমার সাথেই থাকুন, দেখতেই থাকুন। এই দেখেন আজকে পান বাছাবাছি আছে, কী পরিমাণ পান কিনছি। আজকে বড় পান কিনছি, ছোটো পান কিনছি, টোটালি পান কিনছি আজকে প্রায় 30 পণ পান কিনছি। ঠিক আছে, আমার একটা ছোট্ট একটা দোকান আছে, সেখানে পান বিক্রয়ের জন্য আজকে বাজারে চলে গেছি পান কেনার জন্য। তো দেখেন পান বাছাবাছি করে পান কিনতেছে, আমি পান বাছাই করে দিছি, ব্যাপারীরা আমার পান ভালোভাবে সাজায় দিচ্ছে। ঠিক আছে, আজকে পান কিনছি, বড় পান কিনছি প্রায় 10 পণ পান কিনছি, আর ছোটো পান কিনছি 20 পণ পান। আজকে মোটামুটি এই পান কিনছি। এখন এই যে দেখেন ব্যাপারীরা আমাকে ভালোভাবে বাছাই করে সাজাইগুলো দিচ্ছে। আমি দেখাই দিচ্ছি যে ভাই এইটা না, এইটা এইভাবে করে ঠিক করে সাইজ করে দেন, ভিতরে যেন কোনো পচা পানটা না থাকে। ঠিক আছে, আমি সেটা ভালোভাবে বুঝাই দিচ্ছি, আর ব্যাপারে আমার সেইভাবে সাইজ করে নিয়ে পান আরেকজনের কাছে সাইজ করে দিচ্ছে, যাতে ভালোভাবে প্যাকেটিং করে আমি বাসায় নিয়ে আসতে পারি আমার দোকানের জন্য। সেই জন্য আমি দেখেন আমি নিজে থেকে পানগুলো দেখে দেখে দিচ্ছি। ঠিক আছে, দেখেন আপনারাও দেখতে থাকুন। আমার দোকানে প্রচুর পরিমাণে পান বিক্রি হয়। ঠিক আছে, আমি এই পান 1 দিন থেকে 2 দিনের ভিতরে পান বিক্রি করতে পারি। এই জন্য আমি এই যে বাজারে চলে আসলাম পান, কাঁচা পান কেনার জন্য। আর আমার এখানে পানটা আসলেই খুব ভালোভাবে চলে। তো এই দেখেন পান কিনছে, আজকে কত পণ পান কিনলাম সেটা তো বললামই, আর কত টাকা দামের পান কিনলাম আজকে সেটাও আপনাদের মাঝে তুলে ধরবো। আজকে আমি বড় পান কিনছি, 10 পণ পান কিনছি, বড় পণ পান, বড় পান। ঠিক আছে, বড় পান কিনছি 10 পণ পান, পণ প্রতি পড়েছে 52 টাকা করে খরচ পড়ছে। ঠিক আছে, 52 টাকা করে পণ ধরছে। আর ছোটো পান কিনছি, সেই ছোটো পান নিচ্ছে আমার কাছ থেকে 20 টাকা পণ। ঠিক আছে গাইস, 20 টাকা পণ। পানের দাম একদমই কম, তারপরে মোটামুটি তাদের তো 2 পয়সা থাকবে, সেই হিসেব করে আমি তো আর আমি ব্যাপারীদের কাছ থেকে পান কিনছি। ঠিক আছে, ওরা অনেক দূর থেকে নিয়ে আসছে, তাদেরও 2 টাকা লাভ করার জন্য সেইভাবে দাম ধরে আমার কাছে পান বিক্রয় করছে। তো আমিও কিনছি, আমিও 2 টাকা বিক্রয় লাভের আশায় আমি পান কিনছি, 2 টাকা যাতে বেচতে পারে। আমি পানে আহামরি লাভ করি না, সীমিত লাভে পান ছেড়ে দিই। তো আমি এই জন্য পান কিনি, অনেক বেশি পান কিনি। আজকে মাত্র 30 পণ পান কিনছি, আমি 60 পণ 80 পণ 90 পণ করে পান কিনি। তো আজকে মাত্র 30 পণ পান কিনছি, সাথে সুপারি কিনছি, কানপুর জর্দা কিনছি, তারপরে কাঁচা সুপারিও কিনছি। কাঁচা সুপারিও আমার দিছে ব্যাপারী, খুব সুন্দর কাঁচা সুপারি দিছে আজকে কাঁচা সুপারির দামটাও বলে দেবো। আজকে আমি 100 পিস কাঁচা সুপারি কিনছি, কাঁচা সুপারি। সেই কাঁচা সুপারিটাও আপনাদের মাঝে তুলে ধরবো। আমি পান কেনার পরে টোটালি টাকা হয়েছে যে পরিমাণ, ধরেন কাঁচা সুপারি কিনছি 100 পিস, 100 পিস কাঁচা সুপারি কিনছি 300 টাকা দিয়ে। এখন কত টাকা পিস পড়লো গাইস, আপনারা একটু কমেন্টস করে জানাবেন। ঠিক আছে, আমিও বিক্রি করি একদম সীমিত আকারে। ঠিক আছে, আপনারা যদি নিতে চান তো আপনারা নিতে পারেন, আমার কাছ থেকে যোগাযোগ করে সিস্টেম মতন নিতে পারেন। নিতে হলে আমার ভিডিও নক করবেন। ঠিক আছে, আমি আপনাদের সিস্টেম করে দিতে পারবো। তো আমার সাথেই থাকুন, আমার ভিডিও দেখতে থাকুন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ঠিক আছে, এই যে আমি টোটালি তাইলে পান কিনছি, সুপারি কিনছি, কাঁচা সুপারি কিনছি, সাথে আমি কিছু ধনে নিছি, প্যাকেজিং ধনে আছে 10 প্যাকেট ধনে নিছে, ওটা নিছে আমার 80 টাকা। ঠিক আছে, 1 ডজন কানপুর নিছি 220 টাকা নিছে। তারপর 10 পণ পান কিনছি, বড় পান 520 টাকা নিছে। 20 পণ ছোটো পান কিনছি 320 টাকা নিছে। 100 কাঁচা সুপারি নিছি 300 টাকা নিছে। আর সুপারি শুকনো সুপারি নিছি 1.5 কেজি 795 টাকা নিছে গাইস। এখন কত গ্রাম পড়ছে এটা সবাই কমেন্টস করে জানাবেন। আমি এই পরিমাণ টাকা হয়েছে, টাকাগুলো আমি গুনে দিচ্ছি, 2235 টাকা টোটাল হয়েছে। আমি সেটা ব্যাপারীর হাতে টাকা গুনে দিছি, দিয়ে আমার মালগুলো বুঝ করে নিচ্ছে। এই যে টাকাগুলো দিয়ে দিছি, সে গুনে তার মতো বুঝ করে নিছে। আমি
কাঁচা সুপারিগুলো এখন বাছাই করার জন্য দেখছি ভাই আমার কাঁচা সুপারিগুলো ভালোভাবে দিচ্ছে। আমিও বলছি ভাই এটা না এটা বাদ দিয়েন, ভালোটা দিয়েন যাতে আমি 2 পয়সা বিক্রি করতে পারি। কারণ আমার দেখা যাচ্ছে খুচরাভাবে বিক্রি করতে হবে, অনেক সময় পাইকারিভাবে বিক্রি করতে হবে, ঠিক আছে। আমার সেইভাবে দাম ধরে দিয়েন বা আমার জিনিসটা ভালো দিয়েন, ঠিক আছে। তাই নাহলে আমি বেচতে পারবো না, আমার জন্য সমস্যা হয়ে দাঁড়াবে। তো ভাই সেইভাবে আমাকে দিচ্ছে ভালোভাবে। কোনটা খারাপ দেখেন, আপনারাই দেখেন, ঝুড়ি থেকে সে বেছে বেছে দিচ্ছে যেটা ভালো হবে। কারণ তারাও বড় ব্যবসায়িক, আমারও ব্যবসার যাতে ক্ষতি না হয় সেই হিসেব করে আমার তারা বাছাইকৃতভাবে কাঁচা সুপারিগুলো দিচ্ছে। গাড়ি দেখতে থাকুন, দেখেন সে প্যাকেজিং করতেছে আমার জন্য কাঁচা সুপারি। আজকে আসলে মাশাল্লাহ আমার কাছে খুবই পছন্দ হয়েছে, মানে টসটুসে পাকা ফল, ঠিক আছে। এর আগে এরকম সুপারি আমি কোনোদিন পাই নাই। তো আজকেই আমার কাছে এই সুপারিগুলো ভালো লাগছে। আমি বললাম যে ভাই যা আছে দিয়ে দেন, ভাইয়ের কাছে আছে যেগুলো সেখান থেকে আমার দিয়ে দিচ্ছে, 100 পিস সুপারি দিয়ে দিচ্ছে। আমি অনেকগুলো সুপারি কিনি। তো আপনারা যদি কাঁচা সুপারি কিনতে ইচ্ছুক হন আমার ভিডিওতে নক দিবেন, অবশ্যই আমি আপনাদের দিতে পারবো, ঠিক আছে। তো এই দেখেন, ভিডিও দেখতে থাকুন, গুনে গুনে দিচ্ছে তারা, তাদের মতো সিস্টেম করে গুনে দিচ্ছে, দিয়ে প্যাকেজিং করে দিচ্ছে আমার কাছে। আমি সেটা আপনাদের মাঝে তুলে ধরবো। আমাদের নিকটবর্তী বাজার চূড়ামণিকাঠি বাজার থেকে আমি পান সুপারি, জর্দা, তামাক, ধনে ইত্যাদি এগুলো কিনে থাকি, ঠিক আছে। আমি বাইরে তেমন যেতে পারি না। তো এর চেয়ে যদি সহজ কোনো দাম থাকে আপনারা একটু কমেন্টস করবেন যে কোন জায়গায় গেলে আমি অনেক পান কিনি, ঠিক আছে। আমি 80 পণ, 90 পণ, 100 পণ করে 150 পণ পর্যন্ত পান কিনি। তো আপনারা যদি একটু সহজ দাম পান তো আমার জন্য বলবেন, আমি সেখান থেকে যদি সুযোগ সুবিধা ভালো মতো পাই তাইলে আমি সেখান থেকে পান নিব, ঠিক আছে। আমার এখানে পান বিক্রি হয় ভালোভাবে। আর আপনারা যদি পান কিনতে ইচ্ছুক হয়, পান সুপারি, জর্দা, তামাক, কাঁচা সুপারি এগুলোও যদি আপনারা কিনতে ইচ্ছুক হয়, আপনাদের মত মতো হয়, তো আমাকে জানাবেন, নক দেবেন। আমিও সিস্টেম মতো আপনাদের মাঝে পৌঁছাই দেওয়ার চিন্তা ভাবনা করব, ঠিক আছে, একদম সীমিত আকারে। তো আমার সাথেই থাকুন, ভিডিও দেখবেন। এই দেখেন ভাই আমার কাঁচা সুপারি প্যাকেজিং করে আমার কাছে দিয়ে দিল, আমি সেগুলো নিলাম। যে আমি কানপুর নিয়েছিলাম, আমি কানপুর অল্প করে নিই, 1 ডজন শুধুমাত্র কানপুর কিনছি, কারণ কানপুরের লাভ নাই তেমন, সীমিত লাভ। সেই হিসেব করে আমি প্রতিনিয়ত 1 ডজন 2 ডজন করে কানপুর কিনি, কানপুর জর্দা। সেই হিসেব করে আমি করছি। ভাই বলতেছে দেখেন দেখেন আরও পান আছে। তা আমি বললাম ভাই আজকে আর পান নিব না, পান যা আছে আমি এগুলো বিক্রি করি না। এখন একটু সিজন নর্মাল, তো আমার দোকানে তেমন পান বিক্রি করতে কষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য আমি অল্প করে পান নিই। এগুলো বিক্রি হলে আমি আবার আসবো, সেই জন্য আমি আর বেশি কিছু বললাম না। ভাই দেখেন কাঁচা সুপারিগুলো করে দিছে, খুব সুন্দর দেখা যাচ্ছে কাঁচা সুপারিগুলো। আজকে শুধু আমার কাছে মানে এতটাই ভালো লাগছে আমি ভাষায় বোঝাইতে পারবো না। তারপরেও যাক আপনাদের মাঝে তুলে ধরলাম। দেখেন কাঁচা সুপারিগুলো আসলে মাশাল্লাহ ছিল। তো আমি সব কিছুই গোছগাছ করে আমি টাকা বুঝ করে দিলাম, টাকাগুলো ভাই ভালোভাবে গুনে নিলাম। আমার একটু দেখলাম টাকা, আমি টাকার রাইটটাই দিয়েছি। ভাই বলতেছে যে টাকা, ভাই বলছে যে বেশি দিয়ে দিছো। পরে আমি বললাম যে ভাই আরেকবার টান দিয়েন, সে টাকা টান দিয়ে দেখলো যে না ঠিক আছে। কারণ আমি এই টাকা গুনার ভিতরে ভুল করি না তেমন, আমি খুবই ভালোভাবে টাকা গুনতে পারি। প্লাস হয়তো দেখা যাচ্ছে যে যান্ত্রিক কারণে বা টাকা এঁটে থাকার কারণে 2-1টা নোট হেরফের হইতেই পারে। তো অনেক সময় 1 থেকে 2 বার টান। আজকে যাই হোক অনেক প্রকার মাল কিনছি, এখন এই মাল বিক্রয় করব, এই জন্য আমি এগুলো গুছাই নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে দিয়ে দিলাম। আর সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে গাইজ আপনাদের মনের মতো হলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, কারণ আমি আপনাদের ভালোবাসা চাই। ভালোবাসা পাইলে সামনে মুখে আগাইতে পারবো, আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে এই ভিডিওটা শেয়ার করতে পারবো। তো ভালো থাকবেন সবাই, সবাইকে আসসালামু আলাইকুম।